আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আমরা না চাইতেই তিনি আমাদেরকে কি করেছেন? অসংখ্য নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন এবং নিয়ামত দ্বারা আমাদেরকে ঢেকে রেখেছেন, আমাদেরকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন যে সকল বান্দা, মুসলিম যারা, তাদের জন্য দুনিয়ার জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন এবং আখিরাতের জীবনেও কি করেছেন? সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতের জীবনেও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি যেমন দয়া করেন, অনুগ্রহ করেন, রহমত বর্ষণ করেন, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, তাহলিল, তাহমিদে যারা সর্বদা নিয়োজিত, সেই সকল ফেরেশতাকুলও এই সম্মানিত ব্যক্তিদের জন্য দোয়া ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা পবিত্র কুরআনুল কারীম এবং হাদিসের বিভিন্ন জায়গা থেকে জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আল্লাহর বিশেষ বান্দাদের জন্য আল্লাহর কাছে কি করতে থাকে? দোয়া করতে থাকে, তাদের জন্য ইস্তিগফার করতে থাকে, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করতে থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের মধ্যে বলছেন ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যে ফেরেশতারা কি করে? মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং কি বলে? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, তোমার রহমত এবং জ্ঞান দ্বারা তাদেরকে কি করো? একদম পরিব্যাপ্ত করে দাও, ঢেকে দাও। ফাগফির লিল্লাযিনা তাবু, এবং যারা তওবা করে তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আর কাদেরকে? ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং তোমার পথ যারা অনুসরণ করে, তোমার পথ যারা অনুকরণ করে, তাদেরকেও তুমি কি করো? মাফ করে দাও। আর কি করো? ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং জাহান্নামের আযাব থেকে তাদেরকে মুক্তি দাও। সুবহানাল্লাহ, তাদেরকে রক্ষা করো। তো যারা আরশ বহনকারী ফেরেশতা, চতুর্পাশে যে সকল ফেরেশতা আছে, তারা এইভাবে আল্লাহর কাছে, যারা মুমিন, যারা আল্লাহর পথ অনুসরণ করে, তাদের জন্য এইভাবে ক্ষমা প্রার্থনা করতে থাকে, জাহান্নামের আযাব থেকে তাদের জন্য পানাহ চাইতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের মধ্যেও বলছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, যে আল্লাহ তোমাদের প্রতি কি করেন? অনুগ্রহ করেন, দয়া করেন। এবং ফেরেশতারাও, তার ফেরেশতারাও তোমাদের জন্য কি করেন? দোয়া করতে থাকেন। কিসের দোয়া? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে তোমাদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যাতে ভ্রষ্টতার পথ থেকে বের করে আল্লাহ কোন পথে নিয়ে আসেন? হিদায়াতের পথে নিয়ে আসেন, আলোর পথে নিয়ে আসেন। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর আল্লাহ মুমিনদের প্রতি অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় হাজিরিন, আজকে আমরা আলোচনা করব যে কোন সকল আমল করলে আমরা এই ফেরেশতাদের দোয়া আরও বিশেষভাবে লাভ করতে পারব। যেহেতু ফেরেশতারা দোয়া করে, তাই বিশেষ বিশেষ ক্ষেত্রে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে যে এই সময় বিশেষভাবে ফেরেশতারা কি করেন? দোয়া করেন। তা আমরা আজকে সেই সকল আমলের কিছু আমল আমরা আজকে আলোচনা করব, যে আমলগুলো আমরা করলে আমরা ফেরেশতাদের দোয়া লাভে ধন্য হব। যেহেতু তারা পুত, পবিত্র এবং তাদের দোয়া এই জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি, তো আমরা তাদের দোয়া পেতে চাই, ঠিক কিনা? এই জন্য আমরা কিছু আমলের কথা আজকে আমরা শুনব। যেমন প্রথমত উজু করে ঘুমানো। কি করা?
উজু করে পবিত্র অবস্থায় ঘুমানো। যদি আমরা উজু করে পাক পবিত্র অবস্থায় ঘুমাতে ঘুমাই, তাহলে ফেরেশতারা ওই বান্দার জন্য কি করতে থাকে? আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমল কি কঠিন? এটা উজু করে ঘুমানো কাজটি কঠিন? কোনো কঠিন না। আমরা সাধারণত ঘুমাতে যাওয়ার আগে পেশাব পায়খানা সেরে, তাই না, ওয়াশরুমে যেয়ে পেশাব পায়খানা সেরে ঘুমায়। অনেকে এর পাশাপাশি উজু করে এসে ঘুমায়, অনেকে অলসতা করে আর উজু না করেই ঘুমায়। কিন্তু একটু যদি উজু করে এসে আমরা ঘুমাতে পারি, তো সারা রাত ফেরেশতা আমাদের জন্য কি করতে থাকবে? দোয়া করতে থাকবে। আর ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার ব্যাপারে উৎসাহ প্রদান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ব্যক্তিকে পছন্দ করেন। তিনি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলছেন, যে ব্যক্তি উজু করে রাত যাপন করে তার শিয়রে একজন ফেরেশতা রাত যাপন করে। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হন, কোনো বর্ণনা মতে যতবার ঘুমের ভিতরে নড়াচড়া করেন, তখন ওই ফেরেশতা বলতে থাকেন, হে আল্লাহ, অমুককে মাফ করে দিন, কেননা তিনি পবিত্র অবস্থায় রাত যাপন করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমরা যদি পবিত্র অবস্থায় ঘুমাই, তাহলে ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, ইস্তিগফার করতে থাকবে, আল্লাহ তুমি অমুককে মাফ করে দাও, আল্লাহ তুমি অমুককে মাফ করে দাও, সে পবিত্র অবস্থায় ঘুমাতে গিয়েছে। তাহলে আমরা কি করব? ঘুমাতে যাওয়ার আগে উজু করে পবিত্র হয়ে ঘুমাতে যাব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অন্য বর্ণনায়ও আছে, যদি পবিত্র অবস্থায় আপনার আমার মৃত্যু হয়, তো এটা শহীদের মৃত্যু হিসাবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে যত বেশি পারবো পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাইতা মাদজাআকা ফাতাওয়াদ্দা উযুআকা লিসসালাতি সুম্মা তাজি' আলা শাক্কিকাল আইমান। যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা করবে, তখন নামাজের ন্যায় উজু করবে এবং ডান কাতে শোবে। ডান দিকে কাত হয়ে আমরা শোবো প্রথমে, তারপরে আমরা এদিক ওদিক যাবো, কিন্তু প্রথম শোয়াটা ডান কাত হয়ে আমরা শোয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা নামাজের জন্য যদি অপেক্ষা করতে থাকি, এক নামাজ আদায় করলাম, আরেক নামাজ কখন হবে এরকমভাবে যদি আপনার আমার হৃদয়ে একটা প্রতীক্ষা কাজ করে, একটা আকাঙ্ক্ষা, একটা অপেক্ষা করার মতো একটা আবেগ কাজ করে, তো এই ব্যক্তির জন্য ফেরেশতারা কি করতে থাকেন? দোয়া করতে থাকেন। কি বলবো, যারা আমরা তো নামাজই পড়ি না 5 ওয়াক্তই, অপেক্ষা তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকেই ঠিক মতো পড়ি না। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের কারণ যে আপনি আমি মুসলমান বলে নিজেকে দাবি করি, অথচ সালাত আদায় করি না। এটা একটা চরম বেমানান কাজ। মুসলমান নামের সাথে ইসলামের সাথে একটা এটা গাদ্দারি করা হলো। কি করা হলো? গাদ্দারি করা হলো, বেঈমানি করা হলো। নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি, অথচ সালাত আদায় করি না। তো যারা সালাত আদায় করি না, মনে রাখবো এটা আপনার আমার জন্য অনেক বড় ক্ষতির কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বারবার সালাত প্রতিষ্ঠার জন্য, সালাত আদায়ের জন্য তিনি কি করেছেন? আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন। একবার আদেশ দিলেই হয়ে যেত। মহান রব একবার আদেশ দিলে সেটা কি হয়ে যেত? যথেষ্ট ছিল, ফরজ, সেটাই ফরজ হয়ে যেত। কিন্তু তিনি বারবার তিনি কি করেছেন? সালাতের আদেশ করেছেন। কত গুরুত্বপূর্ণ হলে এরকম 80 বারের অধিক তিনি কি করেছেন? সালাতের ব্যাপারে আদেশ করেছেন। কিন্তু আমরা মুসলমান আজ সেই আদেশকে ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা। হে নবী, আপনি বলে দিন যে তোমাদের রবের পক্ষ থেকে
একটি সত্য এসেছে, কদ জাআকুমুল হক মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে। কি সত্য? আল কোরআন। কি এসেছে? আল কোরআন। যে কোরআনেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সালাত প্রতিষ্ঠার জন্য, সালাত আদায়ের জন্য কি করছেন? আদেশ করেছেন এবং বলছেন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে হিদায়াত গ্রহণ করলো সে তো নিজের কল্যাণের জন্যই হিদায়াত গ্রহণ করলো। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যে পথভ্রষ্ট হলো সে তো নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হলো, সে তো নিজের উপরেই জুলুম করলো। তা আপনি আমি যদি সলাত আদায় করি, সলাত সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আদেশ নিষেধ আছে মেনে চলি, তো নিজের কল্যাণের জন্যই এটা আমি করলাম। আর যদি এ থেকে আমি মুখ ফিরে নিই, আমি দূরে থাকি, তাহলে সেটা আমার নিজের ক্ষতি, আমি নিজেই করলাম, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, এটা আপনি বলে দিন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের কি করো? আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তোমরা বিমুখ হও, জেনে রাখো আল্লাহ কাফিরদেরকে কি করেন না? পছন্দ করেন না। তাহলে কি বোঝা গেল? মুখ ফিরিয়ে নেওয়া মানে কুফরি করা হলো। মুখ ফিরিয়ে নেওয়া মানে কি করা হলো? কুফরি করা হলো, অস্বীকার করা হলো। আমি আল্লাহর একটা আদেশ শুনলাম, শোনার পরে আমি সেটাকে গুরুত্বই দিলাম না। আমার সৃষ্টিকর্তার আদেশ, এটা কোনো মানুষের আদেশ না, কোনো মাখলুকের আদেশ না, ছোটোখাটো কোনো আদেশ না। এই আদেশ আমার মহান রবের আদেশ। সেই আদেশ শোনার পরে কিভাবে আমি এটাকে গুরুত্বহীনভাবে আমি নিই, কিভাবে আমি গুরুত্ব না দিয়ে থাকতে পারি, আমি অবহেলা কিভাবে করি? একজন মুসলিমের জন্য তো এটা আদৌ হতে পারে না, এটা কল্পনাই করা যায় না। কারণ মুসলিম যে নিজেকে সমর্পণ করে দিয়েছে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে, সেই তো মুসলিম। তা প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা সলাত আদায় না করে কিভাবে থাকি? ৫ ওয়াক্ত সলাত আদায় না করলে আপনার আমার নাম মুসলিম বলে দাবি করা যাবে না। নামটা থাকতে পারে আব্দুর রহমান, আব্দুল্লাহ, ভালো নাম থাকতে পারে, কিন্তু আমার কাজকর্মের দ্বারা আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। তো নিয়মিত আমরা সলাত আদায় করবো তো ইনশাআল্লাহ। সলাত আদায় করব। আবার পরের ওয়াক্ত সলাত কখন টাইম হবে এই অপেক্ষায় থাকব। এখন জুমার সলাত আমরা আদায় করব। জুমার সলাত যখন শেষ হয়ে যাবে, এরপরে আমাদের মনের মধ্যে আবার অপেক্ষা শুরু হয়ে যাবে, আসরের সলাতের সময় আবার কখন হবে, আর কত সময় বাকি আছে। আমি এই সময়ের মধ্যে খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নেব, আবার সাথে সাথে আজানের আগে উঠে আমি আবার আসরের সলাত আদায় করতে আসব। এরকম আকাঙ্ক্ষা যে হৃদয়ের মধ্যে থাকে, যে ব্যক্তি এরকম আকাঙ্ক্ষা করতে থাকে, তো তার জন্য ফেরেশতারা কি করতে থাকেন? দোয়া করতে থাকেন। যেহেতু নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন, নির্দিষ্ট সময় আছে, সময়সূচি আছে, সেই অনুযায়ী প্রত্যেকটি মসজিদে সলাত আদায় করা হয়, জামাত অনুষ্ঠিত হয়। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সলাত মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে এটা ফরজ করা হয়েছে, নির্দিষ্ট সময় এটা আদায় করা জরুরি। এর জন্য এক ওয়াক্ত সলাতের পরে আরেক ওয়াক্ত সলাতের জন্য অপেক্ষা করা। হাদিসের ঘোষণা এমন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ বান্দা নামাজের স্থানে বসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, ততক্ষণ সে নামাজেই থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আমি এসে নামাজের জন্য অপেক্ষা করছি, নামাজ পড়ছি না, কিন্তু নামাজের জন্য অপেক্ষা করছি, বসে আছে, তাসবিহ তাহলিল করছি বা মুখ বুজেই বসে আছে, কিন্তু আপনার আমার আমল নামায় কবুল নামাজের সব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর ফেরেশতাগণ বলতে থাকেন, হে আল্লাহ তাকে করুণা করুন। এভাবে ফেরেশতাগণ দোয়া করতে থাকেন বান্দা যতক্ষণ না নামাজের স্থান ত্যাগ করে। অন্য হাদিসে এরকমভাবে নামাজের জন্য অপেক্ষা করার কথাও বলা হয়েছে। তো নামাজের আগে হোক পরে হোক, আমরা যদি নামাজের আকাঙ্ক্ষা করি, নামাজের জন্য প্রতীক্ষা করি, অপেক্ষা করি, ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে
রহমতের দোয়া করতে থাকেন, ক্ষমা প্রার্থনা করতে থাকেন। তো আমরা কি করব, মসজিদে যখন আগে সালাত আদায় করতে আসব একটু সময় নিয়ে আসব। আমরা আরেকটা ভুল করি, যেটা নামাজের জন্য আমরা মানসিক প্রস্তুতি গ্রহণ করি না। নামাজের জন্য দুই ধরনের প্রস্তুতি, একটি হলো শারীরিক প্রস্তুতি, একটা হলো মানসিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি যে আমি উজু করলাম, জামা কাপড় পরলাম, নামাজ পড়তে আসব। আর মানসিক প্রস্তুতি কি? মানসিক প্রস্তুতি হলো যে আজানের আগের থেকে, এই যে নামাজের জন্য অপেক্ষার কথা বললাম, এই অপেক্ষা কখন আজান হবে, আজানের সময় কখন হবে, একটু আগেই উঠে পড়ে যে আমি সকাল সকাল মসজিদে যাব। কি করব? সকাল সকাল মসজিদে যাব। আমার সকল কাজ থেকে আমি নিজেকে ফারেক করে, নিজের মনকে ফারেক করে নিয়ে আমি একটি সুন্দর মনোযোগের সাথে আমি মসজিদে জিকির করতে করতে আসবো। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জাতীয় জিকির করতে করতে আমি যদি মসজিদে আসি, এসে 2 রাকাত দুখুলুল মসজিদ সালাত আদায় করি এবং বসে তাসবিহ তাহলিল করতে থাকি, অর্থাৎ আমি একটু পরে ফরজ সালাত আদায় করব। এর জন্য খানিক আগের থেকে আমার সকল কাজকর্ম স্টপ করে দিয়ে, সকল দুনিয়াবী চিন্তাকে স্টপ করে দিয়ে আমি যদি নামাজের একটা চিন্তা চেতনা মনের মধ্যে করতে থাকি, আমি যদি এরকমভাবে সালাত আদায় করতে থাকি, নফল সালাত, আমি যদি জিকির আজকারের মধ্যে থাকি, এইভাবে যদি আমি সালাত আদায় করতে পারি, দেখবেন এটাই হলো মানসিক প্রস্তুতি। তাহলে দেখবেন সলাতের মধ্যে মনোযোগ অনেক বেশি হচ্ছে, সলাতের মজা পাওয়া যাচ্ছে। আর একটি কাজ আছে, কাজের মধ্যে আছে, আমি দেখছি আর 5 মিনিট আছে, 5 মিনিট এখনও আরও 2 মিনিট পাওয়া যাবে, আরেকটু কাজ করি। এবার তাড়াতাড়ি করে উজু করে দৌড়াতে দৌড়াতে এসে সলাতে দাঁড়ালাম এবং হাঁপানো শুরু করলাম। এবার আমি যে কাজের মধ্যে ছিলাম ডুবে, ঠিক সলাতের মধ্যে ওই কথা মনে হওয়া শুরু হয়ে যাবে। এটা কেউ ঠেকাতে পারবে না। যদি একটা কাজ করতে করতে খুব মনোযোগের সাথে কাজ করছি, সেই কাজ করতে করতে দৌড়াতে দৌড়াতে এসে জামাতে উপস্থিত হই, বা একটা গেম খেলছি, কি আমি মোবাইলে কোনো এরকম ভিডিও দেখছি, কি অন্য কোনো কাজ করছি, এবং তাৎক্ষণিক 2-1 মিনিটের মধ্যে সালাত আদায় করতে আসলাম, তখন মনের মধ্যে ওই বিষয়গুলোই কি করতে থাকবে, ঘুরপাক খেতে থাকবে, মনে হতে থাকবে। তখন সালাতে আর মজা পাওয়া যাবে না। তখন সালাত কোন দিক দিয়ে শুরু হবে আর কোন দিক দিয়ে শেষ হবে নিজেরই খেয়াল নেই। আল্লাহু আকবার বলে শুরু করেছিলাম, এইটুকু মনে আছে, আর এখন শেষে এসে সালাম ফেরাচ্ছে, এইটুকুই মনে আছে। মাঝখানে যে কী হয়ে গেল কোনো খবর নেই। তাই জন্য নামাজের মধ্যে, সালাতের মধ্যে যদি আমরা মজা পেতে চাই, খুজুর সাথে সালাত আদায় করতে চাই, তাহলে আমাদের প্রস্তুতিটা আরও আগের থেকেই নিতে হবে। মানসিক শারীরিক প্রস্তুতি আজানের আগের থেকেই, না হলে আজান শুরুর থেকে শুরু করতে হবে। যে আজান হয়ে গেছে এরপরও আমি অন্য কাজ করছি, এটা হবে না। আজান শুরু হবে, আমার সকল কাজ স্টপ। আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, আর কোনো কথা হবে না, আর কোনো কাজ হবে না, সব দুনিয়াবি সব কাজ স্টপ করে আগে আমার দায়িত্ব ফরজ সালাত সুন্দরভাবে আমার আদায় করতে হবে। তাহলে আমরা কি করব, সালাতের জন্য এভাবে মানসিক প্রস্তুতি নেব। আর মানসিক প্রস্তুতি যদি নিতে চাই, তো এইরকম এই অপেক্ষাটা মাথার মধ্যে তখন কাজ করবে, যে কখন সময় হবে, কখন সময় হবে। আপনার আমার যদি একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ থাকে, কারোর সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে গুরুত্বপূর্ণ, তখন কিন্তু আমরা শুধু সময়ের ব্যাপারে খুব সজাগ থাকি, যেন কোনোভাবেই মিস না হয়। একজন ভিআইপির সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, অথবা আমার একটি চাকরির ইন্টারভিউ আছে, যে আমি এই সময় মিস করলে আমার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তো দুনিয়াবে এরকম সামান্য বিষয়কে আমরা এত বেশি গুরুত্ব দিই, অথচ এক ওয়াক্ত সালাত, যা আপনার ফরজ সালাত তো দূরের কথা, ফজরের 2 রাকাত সুন্নাতকে পর্যন্ত বলা হয়েছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন ফরজ সালাতের কি গুরুত্ব হতে পারে, এর কোনো সীমা পরিসীমা নেই। এটা পরিমাপ করা বা মূল্যায়ন করার কোনো যোগ্যতা আমাদের নাই। 2 রাকাত সুন্নাতের যত, মানে মাত্র 2 রাকাত সুন্নাত, তার মূল্য হাদিসে বলা হচ্ছে যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম, তার চেয়েও দামি। অথচ আমরা সেই সুন্নাত দূরের কথা, ফরজকেও আমরা সেইভাবে গুরুত্ব দিচ্ছি না। তো ফেরেশতাদের দোয়া পেতে গেলে আমাদের তাহলে 2 নম্বর যে বিষয় বললাম, সেটা হলো নামাজের জন্য অপেক্ষা করা। নামাজের পরেও নামাজের জায়গায় বসে তাসবিহ তাহলিল করলে যেমন
ফজরের সলাত আদায় করে সূর্যোদয় পর্যন্ত যদি আমরা এরকম বসে তাসবিহ তাহলিল করতে থাকি, তো এই সময়েও ফেরেশতা আমাদের জন্য দোয়া করতে থাকবে। এই সময়ে আমাদের সলাতের মধ্যে গণ্য হবে এবং সূর্যোদয় হয়ে যাওয়ার পরে যদি 2 রাকাত নামাজ আমরা আদায় করি, তাহলে একটি হজ এবং একটি ওমরার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এরকম সওয়াব কামায়ের অপরন্ত সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার অজুহাতে আমরা এই সকল সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি, এই সকল সওয়াবকে আমরা হাতছাড়া করে ফেলছি। কিয়ামতের দিন বোঝা যাবে একটি নেকির কি গুরুত্ব। যখন কেউ অভাবে পড়বো দেখবেন যে তখন 1 টাকা 5 টাকার কি দাম, ওই 1 টাকা 5 টাকার জন্য অনেক কাজ হচ্ছে না। তো কিয়ামতের দিন ওরকম একটি নেকির জন্য দৌড়াদৌড়ি লেগে যাবে, কিন্তু একটা নেকি কেউ সেই দিন দিবে না। আজ আমরা অবহেলা করে অবজ্ঞা করে অসংখ্য নেকি আমরা হাতছাড়া করে ফেলছি। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা সলাতের আগে পরে সলাতের জন্য কি করব? অপেক্ষা করব এবং এই সলাত নিয়ে আমরা চিন্তা করব কিভাবে আমার সলাতকে আরও সুন্দর করা যায়, আরও বেশি আন্তরিকতার সাথে, আরও বেশি মনোযোগের সাথে আদায় করা যায়, সেজন্য চিন্তা করা এবং সেইভাবে চেষ্টা করা। আরেকটি বিষয় যে প্রথম কাতারে সলাত আদায় করা। আমরা কিন্তু অনেকেই প্রথম কাতারের ব্যাপারে গুরুত্বহীন, অনেক সময় আগে আসি তারপরেও বসে পিছনে। কিন্তু প্রথম কাতারে যারা সলাত আদায় করে তাদের জন্য ফেরেশতা কি করতে থাকে? দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সফফিল আউয়াল, নিশ্চয় আল্লাহ তাআলা এই প্রথম কাতারে সলাত আদায়কারীদের উপরে তার অনুগ্রহ বর্ষণ করেন এবং ফেরেশতারা প্রথম কাতারে নামাজ যারা আদায় করে তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম কাতারে সলাত আদায়ের এর যে কি ফজিলত তা যদি তোমরা বুঝতে, তাহলে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য লটারি করা লাগতো। কি করা লাগতো? লটারি করা লাগতো। কিন্তু আমরা ওই যে বেশি চালাক তো, চোখে যেটা দেখতে পাই না সেটার আমাদের কাছে গুরুত্ব কম। চোখে যেটা দেখা যায় 5 টাকা লাভ, লটারি করলে 10 টাকা যদি বেড়ে যায়, এটার খুব গুরুত্ব আছে। কিন্তু এখানে যে আমার আপনার জন্য অনেক বেশি কল্যাণ নিহিত আছে, অনেক বেশি ফজিলত নিহিত রয়েছে, অনেক বেশি নেকি নিহিত রয়েছে, এদিকে আমাদের কোনো খেয়াল নেই। তাহলে প্রথম কাতারে যারা থাকে তারা কি পেতে থাকবে? ফেরেশতার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে অনুগ্রহ লাভ করতে থাকবে এবং ফেরেশতার কাছ থেকে দোয়া পেতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে প্রথম কাতারে যদি বসতে চাই তাহলে দেরি করে আসা লাগবে না, তাড়াতাড়ি আসা লাগবে? তাড়াতাড়ি আসা লাগবে। তো তাড়াতাড়ি যে আগে আসবে বেশি নেকি পাবে, কারণ আগে আসলে তার নামাজের জন্য বেশি সময় অপেক্ষা করা লাগবে। সাধারণত 15 মিনিট আগে আজান দেওয়া হয় আমাদের মসজিদে। তো আমি প্রথম কাতারে আসতে গেলে কমপক্ষে আমার 15 মিনিট আগে আসতে হবে। তো 15 মিনিট আগে আসলে এই 15 মিনিট আমার ফরজ সালাতের জন্য অপেক্ষা করা লাগলো। এতে কি আমার লস হবে না লাভ হবে? এই 15 মিনিট আমি সলাত আদায় না করলেও আমার আমল নামায় কবুল সলাতের সব লেখা হবে। সুবহানাল্লাহ। আমি যে সলাত আদায় করি আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও পারে। আমাদের অমনোযোগিতার কারণে, আমাদের গাফিলতির কারণে, আমাদের আন্তরিকতার অভাবের কারণে, আমাদের ভালোবাসার অভাবের কারণে আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। কিন্তু আমি এই যে অপেক্ষা করলাম এর জন্য যে সব লেখা হবে, এখানে আর কবুল না হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ কবুল সলাতের সবই লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে যারা আগে আসবে, প্রথম কাতারে বসবে, তারাই বেশি কি হলো? লাভবান হলো, সফল কাম হলো। আজকের এই জুমার দিনে যারা প্রথম কাতারে আছেন, নিঃসন্দেহে তারা কি সৌভাগ্যবান, তারাই বুদ্ধিমান, তারাই বেশি সফল কাম, তারাই বেশি আজকে বেশি লাভ করে বাড়ি যাবে আশা করা যায় ইনশাআল্লাহ। তাহলে আমরা কোথায় সালাত আদায় করার চেষ্টা করব? প্রথম কাতারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে আল্লাহ প্রথম কাতারের উপরে কি করেন? অনুগ্রহ বর্ষণ করেন এবং ফেরেশতারা প্রথম কাতারের জন্য বেশি দোয়া করতে থাকেন। আরেকটি বিষয় আমরা চেষ্টা করব, প্রথম কাতারে যারা আসবে বা আগে যারা আসবে তাদের তো তাকবীরে উলা মিস হবে না। কি হবে না?
তাকবীরে উলা কোনটা? যে আল্লাহু আকবার বলে যে সালাত শুরু করা হয়, তাকবীরে তাহরিমা যেটা, এটাই হলো তাকবীরে উলা। উলা মানে প্রথম, প্রথম তাকবীর। তো এই প্রথম তাকবীর সাথে যারা সালাত আদায় করতে পারবে তাদের জন্য আবার অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণনা করা হয়েছে। যারা নিয়মিত 40 দিন 5 ওয়াক্ত সালাতে তাকবীর উলা মিস হবে না, তো তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকের খাতার থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা একটা মনে মনে একটা সংকল্প করি যে 40 দিন পর্যন্ত আমি কোনো তাকবীরে উলা মিস করব না। কারা কারা সংকল্প করতে রাজি? দেখে একটু হাত দেখি। অনেকেই সংকল্প করতেও রাজি না। আচ্ছা না, আল্লাহ কবুল করুন। এবং যারা ভয় পাচ্ছেন সংকল্প করতে, আল্লাহ তাদেরকে ভিতরে সাহস দিয়ে দিন। সকলে বলে আমিন। কারণ বড় বড় দুটো ফজিলত, যে মুনাফিকের খাতা, আমাদের চরিত্রের মধ্যে কম বেশি মুনাফিকের চরিত্র কিছু আছে, কম বেশি কিছু আছে। কারণ মিথ্যা কথা দুই একটা অনেক সময় বলা হতে পারে, ওয়াদা করে অনেক সময় দুই একটা খেলাপ হতে পারে, হ্যাঁ, কারোর সাথে রাগারাগি ঝগড়া ফাসাদ হয়েছে, দুই একটা গালাজ মুখ খারাপ করতে পারি, হ্যাঁ, তাই না? কেউ কোনো কথা হোক, কোনো টাকা পয়সা হোক আমানত রেখেছেন, তার কিছু খেয়ানত যদি করি, এগুলো হলো মুনাফিকের আলামত। এগুলো কিসের আলামত? মুনাফিকের চরিত্রের বৈশিষ্ট্য। তো এগুলো আমাদের সকলের মধ্যে বা অনেকের মধ্যে কম বেশি থাকতে পারে। তো আমরা যদি 40 দিন পর্যন্ত এই তাকবীরে উলার সাথে ফরজ সালাত জামাতের সাথে আদায় করি, তো এই মুনাফিকের খাতার থেকে আল্লাহ কি করবেন? নাম কেটে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রথম কাতার তো গেল, এবার আবার কাতারের ডান পাশে আবার ফজিলত বেশি। কাতারের ডান পাশে যারা আছে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন, এটাও হাদিস শরীফে এসেছে। তো ডান পাশে যদি আমি বসতে চাই তাহলে তো আমার আগেই আসা লাগবে। প্রথম কাতারে আবার ডান পাশে, তাহলে আরও বেশি আগে আসা লাগবে। তাহলে যত লাভ করতে চাবেন তত আগে আসা লাগবে। দেরিতে আসলে লস। যারা একদম শেষে আসবে তারা কি? লুজার। তারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করছে হয়তো, যে আমি পরে এসে তাড়াতাড়ি নামাজ শেষে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারছি, আমি তো লাভ করলাম। আমরা কিন্তু অনেক সময় মনে করি যে না, একটু দেরি করে যাই, না হলে সামনের কাতারে বসলে আমার বের হতেও দেরি হয়ে যাবে। সহজে আমি কি হতে পারবো না? মসজিদ থেকে বের হতে পারবো না। সামনের কাতারে নামাজ পড়লে পিছনে যখন সুন্নাতে দাঁড়াবে, আমার নামাজ পড়ে আরও 10 মিনিট 20 মিনিট হয়তো বসে থাকা লাগবে। এই জন্য বেশি আগে যাওয়া যাবে না। অনেক সময় আগে এসেও বাইরে দাঁড়ায় গল্প করে যে একদম শেষ টাইমে ঢুকবো, শেষের কাতারে দাঁড়াবো, সালাম ফেরানোর সাথে সাথেই দেবো একটা দৌড়। কি আছে না এরকম? অবশ্যই আছে। তো এরা কি লাভবান না এরা ক্ষতিগ্রস্ত হলো, লস করলো? সে নিজেকে অনেক বুদ্ধিমান মনে করলো, আসলে সে বুদ্ধিমান না, সে বোকা। সে নিজের ভালো নিজে বুঝলো না, নিজের লাভ নিজে বুঝলো না। সেই তো নিজের লাভ ভালো বুঝলো যে আগে আগে আসলো এবং প্রথম কাতারে বসলো, আরও ডান পাশে বসলো। তার জন্য ফেরেশতারা এভাবে দোয়া করতে থাকবে। কাতারের মাঝখানে যে খালি জায়গা পূরণ করে তার জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ দুইজনের মাঝখানে ফাঁকা আছে, সে দেখে গায়ে গায়ে লেগে দাঁড়ালো, তো এই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে কি করতে থাকে? দোয়া করতে থাকে। তাহলে আজ থেকে আমরা ফাঁকা করে দাঁড়াবো না গায়ে গায়ে লেগে দাঁড়াবো? গায়ে গায়ে লেগে দাঁড়াবো। কেউ যদি ফাঁকা থাকেও আমরা গায়ের সাথে মিশে দাঁড়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, নিশ্চয় আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে সালাত আদায় করে। আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে, আল্লাহ এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। দোয়া তো করতে থাকে ফেরেশতারা, আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। আমরা দুনিয়ার মানুষের কাছে মর্যাদা পাওয়ার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু মর্যাদা দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সকল মর্যাদা তো আল্লাহর জন্য। সম্মান মর্যাদা কার জন্য? আল্লাহর জন্য। তিনি যাকে মর্যাদা দেবেন সে মর্যাদাবান হবে, আর যাকে তিনি লাঞ্ছিত করবেন, খাটো করবেন, দুনিয়ার মানুষ মিলে তাকে মর্যাদা দিতে পারবে না। দেখবেন অনেক মন্ত্রী আছে, এমপি আছে, অনেক বড় পদের ব্যক্তি আছে, মানুষ গালাগালি করে,
মানুষ কি করে? গালাগালি করে, মনে হয় পারলে তার গায়ে একটু থুতু দিতে পারলে সে আরও বেশি খুশি হতো। আছে না এমন 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 কাজকর্মের কারণে? কিন্তু সে তো আল্লাহ তাকে সম্মানজনক পদে দিয়েছে, কিন্তু তার আমলের কারণে, তার বক্তব্যের কারণে, তার বিভিন্ন কথাবার্তার কারণে মানুষের কাছে সে একদম একটা ওই নিকৃষ্ট প্রাণীর চেয়েও মূল্যহীন হয়ে যায়, ঘৃণার পাত্র হয়ে যায়। এজন্য আমরা সম্মান পেতে চাইলে, মর্যাদা পেতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেই কাজকে পছন্দ করতে হবে, সেইভাবে করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা কি করবেন? বাড়িয়ে দেবেন। মর্যাদা দেওয়ার মালিক তিনি। আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তিনি অনেক সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তিনি ছোট করেন, অপমান অপদস্থ করেন। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথকে পছন্দ করি, ভালোবাসি, আল্লাহর পথে চলি, তাহলে ফেরেশতারা যেরকম দোয়া করতে থাকে, আল্লাহ অনুগ্রহ করতে থাকেন, দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা অনেক বাড়িয়ে দেন এবং পরকালেও তার জন্য মহা সম্মান মর্যাদার ব্যবস্থা তিনি রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মান মর্যাদা খুঁজবো কোথায়? আল্লাহর সন্তুষ্টির মধ্যে। আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার আমার সম্মান মর্যাদা কি করবেন? বাড়িয়ে দেবেন। দুনিয়াতেও বাড়িয়ে দিবেন, পরকালেও বাড়িয়ে দিবেন। আমরা অনেক সময় দেখি মুসলমান নাম কিন্তু মুমিনদের কষ্ট দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে কষ্ট দেয়, অতঃপর সে তওবা করে নাই, এই অবস্থা যদি সে বিদায় নেয়, তার জন্য কি হবে? জাহান্নামের শাস্তি এবং জাহান্নামে দগ্ধ হওয়ার শাস্তি তার জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক সময় আজকাল অনেক মুসলমান, নামে মুসলমান, কিন্তু তার চিন্তা চেতনা সবসময় ইসলাম বিরোধী। ইসলাম যেন তার কাছে অ্যালার্জির মতো, ইসলাম এবং মুসলমান যেন তার কাছে শত্রুর মতো, কষ্টের কারণ। ইসলামের বিপক্ষে একটা কথা বলতে পারলে সে মনে করলো যে বিশাল একটা কাজ করলাম। একজন দিনদার, একজন ভালো, একজন আল্লাহর কাছে প্রিয় একজন বান্দাকে কষ্ট দিতে পারলে সে মনে করলো আমি বিশাল একটা কাজ করলাম, অনেক বড় একটা আমি ভালো কাজ করলাম মনে হলো। কিন্তু সে মূলত নিজেই নিজের ক্ষতি করলো। মুমিনদের যারা কষ্ট দেবে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা রেখেছেন। এজন্য নিজেও মুমিন হওয়ার চেষ্টা করতে হবে এবং যারা এরকম দিনদার, যারা মুমিন, তাদেরকে ভালোবাসতেও হবে, তাদেরকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। তারপরে দ্বীনি জ্ঞান শেখানো। আপনি আমি যদি দ্বীনি জ্ঞান শিখি এবং শেখাই, অন্যদেরকে শেখাই, তাহলেও ফেরেশতারা সেই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। আর এটা অনেক বড় সম্মানের কাজ, সবচেয়ে সম্মানের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিনি বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদিনা হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। রাওয়াহু তিরমিজি। যে নিশ্চয় আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতে দোয়া করেন যারা মানুষকে কল্যাণকর বিষয় তথা দ্বীনি ইলম শিক্ষা দেয়, এমনকি গর্তের পিপিলিকা ও সাগরের মাছ তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে যে দ্বীনি জ্ঞান অর্জন করলো, মানুষকে শিক্ষা দিতে থাকে, তার জন্য আল্লাহ অনুগ্রহ করেন, ফেরেশতারা দোয়া করে, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, সমুদ্রের গভীরের মাছ পর্যন্ত দোয়া করে, অর্থাৎ যাবতীয় মাখলুক তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সেই জ্ঞান থেকে আজ আমরা মুখ ফিরে নিয়েছি, সেই ওহী থেকে আমরা আজ মুখ ফিরে নিয়েছি। এর জন্য আজ আমাদের দুর্ভাগ্য, আমাদের জন্য আর দোয়া নেই, আল্লাহর রহমতও নেই, অন্য কোনো মাখলুকও আমার জন্য আপনার জন্য কি করে না? দোয়া করে না। যদি আল্লাহর পক্ষ থেকে রহমত চাই, অন্যান্য ফেরেশতাদের থেকে দোয়া চাই, তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে। তার সময় শেষ, সংক্ষেপে আমি শুধু মূল কথাটি বলে যাচ্ছি। তারপরে রোজার জন্য সাহরি করা। যে ব্যক্তি রোজা রাখে, সাহরি করে, এই সাহরি করার কারণে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। রোগীর সেবা করা। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির জন্য
গেল এবং অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করলো, তার জন্য অনেক ফজিলত, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। যেমন হাদিস শরীফে এসেছে, কোনো মুসলিম যদি কোনো রোগীর সেবা যত্ন করে তাহলে আল্লাহ তাআলা তার কাছে 70,000 ফেরেশতা প্রেরণ করেন, এসব ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি আমি কোনো অসুস্থ ব্যক্তির সেবা করা কাজটা সহজ না। অসুস্থ ব্যক্তির সেবা করা কাজটি সহজ না, একটু কষ্টকর, কিন্তু এই কষ্টকরের কাজ একটু কঠিন কাজ, এই জন্য এর পুরস্কারও অনেক বেশি। 70,000 ফেরেশতা আল্লাহ পাঠাবেন, তারা তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করা বেশি বেশি। যে যত বেশি দুরূদ পাঠ করবে, ফেরেশতারাও তার প্রতি বেশি বেশি রহমত মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশও করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি কী করো? দুরূদ পাঠ করো এবং যথোপযুক্তভাবে তার উপরে সালাম পেশ করো। তো দুরূদ পাঠের অনেক ফজিলত আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পেশ করবে, ফেরেশতারা তার জন্য দোয়া করবে, তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যতক্ষণ সে দুরূদ পেশ করতে থাকবে। সুতরাং কম হোক বেশি হোক, যার ইচ্ছা সে দুরূদ পড়তে পারে। এছাড়াও তিনি বলছেন, যে যত বেশি দুরূদ পাঠ করবে সে কিয়ামতের দিন তত বেশি আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যে আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করবেন, 10টি রহমতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপরে মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা, একজন মুসলিম ভাই তার জন্য দোয়া করা। আমি তার জন্য যত কল্যাণকর দোয়া করব, ফেরেশতারাও আমার জন্য বলবেন, তুমি তার জন্য যেমন দোয়া করলে আল্লাহ তোমাকে অনুরূপ দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর জন্য আমি আমার জন্য দোয়া করলাম, এটা আমি পেতেও পারি নাও পারি, কিন্তু আমি কোনো আমার মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করি সেটা সাথে সাথে পেয়ে যাব। সুবহানাল্লাহ। এর জন্য আমরা অনেক সময় কৃপণতা করি, অমুকের জন্য অত দোয়া করে কি হবে। যত বেশি আমি অপরের জন্য দোয়া করব, তত বেশি আমার কি হবে? লাভ হবে, আমার আমল নামায় যোগ হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ তুমিও তাকে অনুরূপ দিয়ে দাও, তুমিও তাকে অনুরূপ দিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এর জন্য আমরা পরস্পরের জন্য কি করব? কম কম দোয়া করব নাকি বেশি বেশি দোয়া করব? আমরা পরস্পরের জন্য বেশি বেশি দোয়া করব। আর কি করব? প্রতিদিন কম বেশি দান সদকা করব। ফেরেশতারা দোয়া করে, যে দান করলো আল্লাহ তুমি তার সম্পদকে বাড়িয়ে দাও, আর কৃপণ যে করলো তার সম্পদ তুমি কমিয়ে দাও। তো আমরা যদি সম্পদ বাড়াতে চাই তাহলে কি করতে হবে? বেশি বেশি দান সদকা করতে হবে। তাহলে ফেরেশতারা এভাবে দোয়া করতে থাকবে, যে দানকারীর সম্পদ তুমি কি করো? বাড়িয়ে দাও, তুমি তাকে আরও বরকত দিয়ে দাও। প্রিয় হাজরিন, তো আমরা আজকে কিছু আমলের কথা শুনলাম, যে আমলগুলো করলে ফেরেশতারা আমাদের জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল আমলের মাধ্যমে আমরা যেন আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারি, ফেরেশতাদের কাছ থেকে আমরা দোয়া লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই সকল বিষয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।